আসসালামু আলাইকুম। আজকে আমরা আয়াস স্পিকিং কিউকার টকিং অ্যাবাউট ইওর ফেভারিট মুভি এটা নিয়ে আলোচনা করব। কিভাবে নিজের পছন্দের মুভি নিয়ে ইংরেজিতে 2 মিনিট কথা বলতে পারবেন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং কি কি দরকার এসব নিয়ে বিস্তারিত ডিসকাস করব। সো লেটস বিগিন। প্রথমেই আমরা কিছু ভোকাবুলারি বিল্ডিং করব যেগুলো আপনার মুভি নিয়ে কথা বলতে গেলে দরকার পড়বে। সেটা হচ্ছে কিছু ফ্রেজ এবং কিছু ওয়ার্ড আমরা শিখে নিব। যেমন প্রথম যেই ওয়ার্ডটা সেটা হচ্ছে জনরা। আপনি যখন ইংরেজিতে কথা বলতে যাবেন তখন এই ইংরেজিতে না, মুভি নিয়ে কথা বলতে যাবেন তখন আপনি জনরা সম্পর্কে জানা জরুরি। সেটা শুধু যে মুভি তা না, আপনি সেটা কোনো টিভি সিরিয়াল নিয়ে বা ওয়েব প্রোগ্রাম নিয়ে কথা বলতে যান তখন আপনার জনরাটা জানা অনেক বেশি জরুরি। সো জনরাটা কি, বেসিক্যালি এটা হচ্ছে যে দ্য টাইপ অফ মুভি বা দ্য টাইপ অফ সিরিজ, এটা কোন ধরনের সিরিজ বা মুভি এটা মিন করে এটা দ্বারা, ঠিক আছে? সেটা হতে পারে অ্যাকশন, কমেডি, ড্রামা, থ্রিলার। সো এটাকে বলা হয় জনরা। যেমন এক্সাম্পল হতে পারে মাই ফেভারিট জনরা ইজ অ্যাকশন মুভিজ। আমার প্রিয় জনরা কি? অ্যাকশন মুভিজ। প্লট, প্লট হচ্ছে দ্য মেইন স্টোরি অফ দ্য মুভি। একটা একটা প্লট হচ্ছে একটা মুভির মেইন যে গল্প সেটা। এক্সাম্পল হচ্ছে দ্য প্লট অফ দ্য মুভি ইজ ভেরি এক্সাইটিং। তো একটা মুভির মেইন কাহিনী কি? খুবই এক্সাইটিং, রোমাঞ্চকর। পরের যে ওয়ার্ড সেটা হচ্ছে ক্যারেক্টার্স। ক্যারেক্টার্স হচ্ছে দ্য পিপল ইন দ্য মুভি, অর্থাৎ যেই চরিত্রগুলো সেগুলোকে বলা হয় ক্যারেক্টার। এক্সাম্পল, দ্য মেইন ক্যারেক্টার ইজ ভেরি ইন্সপায়ারিং। ডিরেক্টর, অর্থাৎ যিনি পরিচালনা করেন মুভিটা, দ্য পারসন হু মেড দ্য মুভি, যিনি মুভিটা তৈরি করেছেন তাকে বলা হয় ডিরেক্টর। এক্সাম্পল, দ্য মুভি ওয়াজ ডিরেক্টেড বাই ক্রিস্টোফার নলান। সাউন্ড ট্র্যাক, দ্য মিউজিক ট্র্যাক ইন দ্য মুভি, যেই গানের যেই ট্র্যাক গুলো থাকে, মিউজিক গুলো থাকে মুভিতে, সেগুলোকে বলা হয় সাউন্ড ট্র্যাক। দ্য সাউন্ড ট্র্যাক ইজ অ্যামেজিং, উদাহরণস্বরূপ। এছাড়া আমরা কিভাবে এখন আমরা দেখবো যে একটা মুভি নিয়ে কিভাবে আপনি কথা বলেন, কিভাবে এই যে পুরো জিনিসটার স্ট্রাকচারটা কিরকম হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব যখন আপনি আপনার প্রিয় মুভি নিয়ে কথা বলতে যাবেন। সো প্রথমে আপনাকে মুভিটা ইন্ট্রোডিউস করতে হবে। ইন্ট্রোডিউস দ্য মুভি। ফর এক্সাম্পল হতে পারে যে মাই ফেভারিট মুভি ইজ ইনসেপশন। ইটস এ সায়েন্স ফিকশন থ্রিলার রিলিজড ইন 2010। সো আমি প্রথমেই আমার মুভিটাকে কি করেছি? ইন্ট্রোডিউস করে দিয়েছি, মুভির নাম উল্লেখ করে দিয়েছি এবং এটার জনরা কি, জনরাটাও আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এটা কি? সায়েন্স ফিকশন থ্রিলার জনরা, রিলিজড ইন 2010, 2010 এটা রিলিজ করা হয়েছিল। তারপর আমি কি বলবো? আমার এটার প্লট নিয়ে কথা বলবো। প্লট মানে কি? মেইন স্টোরি। এটার মেইন স্টোরিটা কি এটা নিয়ে আমি আজকে পরের ধাপে আমি আলোচনা করব। যেমন দ্য স্টোরি ইজ অ্যাবাউট এ গ্রুপ অফ পিপল হু ক্যান এন্টার আদার পিপলস ড্রিমস টু স্টিল অর প্লান্ট আইডিয়াস। সো এটার প্লট নিয়ে আমি কথা বললাম যে এই মুভিটা হচ্ছে একটা কিছু মানুষের গল্প নিয়ে যারা কিনা অন্যের স্বপ্নের মধ্যে এন্টার করতে পারে বা অন্যের স্বপ্নের যে স্বপ্নগুলো আছে সেগুলা আইডিয়াগুলো কি করতে পারে? চুরি করতে পারে। তারপর হচ্ছে মেনশন দ্য ক্যারেক্টার্স। পরের ধাপে আপনি কি করবেন? যে ক্যারেক্টার গুলো মেনশন করবেন, কে কে কোন রুল প্লে করেছিল সেটা নিয়ে, বা মেইন যেই রুলগুলো সেগুলো আপনি উল্লেখ করতে পারেন। ফর এক্সাম্পল, লিওনার্দো ডিকাপ্রিও প্লেজ দ্য মেইন ক্যারেক্টার কব হু ইজ এ প্রফেশনাল থিপ। রাইট। সো আমরা মেইন ক্যারেক্টারটা মেনশন করে দিলাম। তারপর আমার ফেভারিট পার্ট, শেয়ার ইউর ফেভারিট পার্ট। এরপরের ধাপে আপনি আপনার ফেভারিট পার্ট কোনটা ছিল সেটা বলবেন। যেমন মাই ফেভারিট পার্ট অফ দ্য মুভি ইজ দ্য এন্ডিং বিকজ ইট কিপস ইউ গ্যাসিং। আমার প্রিয় পার্ট কোনটা ছিল? সেটা হচ্ছে এন্ডিং। রাইট। আপনার যেটা প্রিয় পার্ট যে মুভির সেটা নিয়ে আপনি আলোচনা করবেন এই পার্টে। এরপর হচ্ছে এক্সপ্লেইন হোয়াই ইউ লাইক ইট। তারপর আপনি বর্ণনা করবেন আপনি কেন এই মুভিটা পছন্দ করেছিলেন। আই লাভ দিস মুভি বিকজ ইটস সো ক্রিয়েটিভ অ্যান্ড মেক্স মি থিঙ্ক ডিপলি। আমি এই মুভিটা কেন পছন্দ করেছিলাম? কারণ এটা একটা ক্রিয়েটিভ মুভি, আমাকে ডিপলি চিন্তা করতে সাহায্য করে। সো আপনি কি করবেন? যে এই স্ট্রাকচারটা ফলো করে আপনার নিজের মতো করে কি করবেন? আপনার প্রিয় মুভি নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন। প্রথমে আপনি কি করবেন? ইন্ট্রোডিউস করবেন মুভিটাকে, তারপর হচ্ছে এটার প্লট নিয়ে আলোচনা করবেন। 3 নাম্বার ধাপ হচ্ছে ক্যারেক্টার, 4 নাম্বার ধাপ হচ্ছে ফেভারিট পার্ট, আর 5 নাম্বার যেটা সেটা হচ্ছে যে আপনার কেন আপনি এটা পছন্দ করেন সেটা এক্সপ্লেন করবেন।
সো এবার আমরা এই পুরোটা জিনিস সাজিয়ে আবারও আমাদের প্রিয় মুভি নিয়ে কথা বলি বা আপনার প্রিয় মুভি নিয়ে কথা বলছি। যেমন হতে পারে টাইটানিকটা আপনার প্রিয় মুভি, যেমন আমি বলবো কিভাবে বলবো যে মাই ফেভারিট মুভি ইজ টাইটানিক। ইটস এ রোমান্টিক ড্রামা অ্যাবাউট এ কাপল হু মিট অন এ সিঙ্কিং শিপ। সো এখানে জনরাটা কি, রোমান্টিক ড্রামা, মুভির নাম কি, টাইটানিক। দ্য মেইন ক্যারেক্টার্স, তারপর আমরা ক্যারেক্টার্সে যাব। দ্য মেইন ক্যারেক্টার্স আর জ্যাক অ্যান্ড রোজ প্লেড বাই লিওনার্দো ডিক্যাপ্রিও অ্যান্ড কেট উইন্সলেট। তারপর আমার ফেভারিট পার্ট কি, মাই ফেভারিট পার্ট ইজ ওয়ান জ্যাক টিচেস রোজ হাউ টু লিভ ফ্রিলি। এরপর হচ্ছে আই লাভ দিস মুভি বিকজ ইটস ইমোশনাল অ্যান্ড বিউটিফুলি মেড। সো এই যে পার্টগুলো আছে এগুলোতে আপনি কি করতে পারেন যে আরো বিস্তারিত বলতে পারেন, তাহলে কি করতে পারেন যে আপনার টাইমটা আরো বাড়বে। আপনি যখন আরো বিস্তারিত ক্যারেক্টার সম্পর্কে আলোচনা করবেন, আপনার ফেভারিট পার্ট সম্পর্কে আলোচনা করবেন, তখন আপনি বাড়িয়ে কিন্তু বলতে পারছেন। সো বিফোর উই এন্ড হিয়ার আর সাম টিপস টু ইমপ্রুভ ইউর স্পিকিং স্কিল। তো আমরা আরো কিভাবে আপনি আপনার স্পিকিং স্কিলটা ইমপ্রুভ করবেন সেটা নিয়ে আমরা শেষে কিছু টিপস দিয়ে দিচ্ছি। সো প্রথমে কি করবেন যে ওয়াচ মুভিজ ইন ইংলিশ অ্যান্ড পে অ্যাটেনশন টু হাউ ক্যারেক্টার্স স্পিক। তো আপনি যখন মুভি দেখেন তখন আপনার সবসময় যেই জিনিসটা লক্ষ্য করবেন যে যেই ক্যারেক্টারগুলো সেগুলো কিভাবে কথা বলতেছে। এক্ষেত্রে আপনি তাদেরকে ইমিটেট করার চেষ্টা করতে পারেন। তাদেরকে ইমিটেট করলে আপনারও কি ইংলিশ ইমপ্রুভমেন্ট আসবে। তাদের কথা বলার বাচনভঙ্গি দেখে আপনিও কি করতে পারবেন যে ইংরেজি কথা বলাটা আয়ত্তে নিয়ে আসতে পারবেন। তারপর হচ্ছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য মুভি ইউ ওয়াচড অ্যান্ড ট্রাই স্পিকিং অ্যাবাউট ইট। নেক্সট ধাপ হচ্ছে নেক্সট টাইম যখন আপনি কোনো মুভি দেখবেন তখন সেটা নিয়ে কি করবেন যে একটা ছোট প্যারাগ্রাফ লেখার চেষ্টা করবেন এবং পরবর্তীতে এটা নিয়ে কথা বলার চেষ্টা করবেন বিস্তারিত। প্র্যাকটিস উইথ ফ্রেন্ডস অর ফ্যামিলি মেম্বার্স। এবং 3 নম্বর যে টিপস সেটা হচ্ছে আপনার বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বারের সাথে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, কারণ প্র্যাকটিস ইজ দ্য অনলি ওয়ে টু ইমপ্রুভ ইউর স্পিকিং স্কিল। আদারওয়াইজ আপনার স্পিকিং স্কিলটা কি হবে, ইমপ্রুভ হবে না। সো কিপ প্র্যাকটিসিং অ্যান্ড ইউ উইল গেট বেটার। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি উন্নতি হবে। আমাদের যদি আজকের ক্লাসটা আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।